পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তার একটা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা পরমেশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি, আপনি সহবর্তী থেকে সুন্দরভাবে সেই বাক্যকে বুঝিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর কি চাইব, না চাওতে আপনি সব কিছু দিয়েছেন। আদর, সম্মান, মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে যে বাক্যের বিষয়বস্তু, হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে, তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে। দুইয়ে বলছে, যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয়ে সত্য কহে। তিনি বলছে, যে পরিবাদ জিহাগ্রে আনে না, মিত্রের অপকার করে না, আপনার প্রতিবাসীর দুর্নাম করে না। চারে বলছে, যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়, যে সদাপ্রভুর ভয়কারীকে মান্য করে, দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না। পাঁচে বলছে, সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না। এই সকল কর্ম যে করে, সে কখনো বিচলিত হইবে না। তারপরে কে তাম্বুতে বাস করবে না, যে নিজেকে ঠিক করবে, পরমেশ্বরের বাক্যকে ঠিক করে পালন করবে, সেই ঈশ্বরের তাম্বুতে বাস করবে, যেটা হচ্ছে সেই স্বর্গরাজ্যে অনন্ত জীবন। প্রত্যেক সন্তান যারা আমরা আজকে যিশুকে বিশ্বাস করি, প্রত্যেকে সেই তাম্বুতে বাস করার জন্য নিজেকে সত্যের পথ, যেটা প্রভু যিশু বলছে, আমি পথ সত্য জীবন, সেই সত্যতে থেকে ঈশ্বরের আদেশকে পালন করি। আমরা বুঝতে পারছি। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।